কই তোমার লাইভ দেখতেছি না তো। শুয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো লক্ষ্মীরা তোরা সবাই কেমন আছিস? আবার চলে আসলাম। তো এবার কিন্তু একদম আগুন ধরা কোপ হবে। একটু আমাকে বল তোরা সবাই কে কেমন আছিস? আমি বলছি আমাকে একটু মাইক্রোফোনটা দাও। তো তোরা সবাই কে কেমন আছিস? কারা কারা জয়েন করলি দেখি একটু। আর প্রত্যেককে একটু বন্ধুদের মেনশন করতে থাক, সবাইকে একটু মেনশন করে দে এবং ক্লাসটা শেয়ার কর। সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাকে বলো যে হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। আজকে খেলা হবে। তো দেখি আমাদের সাথে কারা কারা জয়েন করলে, একটু আমাকে বল এবং তোরা কে কোন কলেজ থেকে জয়েন করছিস এটা আমাকে একটু জানা এবং সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। হ্যাঁ সম্রাট, আমি ভালো আছি ভাইয়া। তো আমাদের সাথে মেহেদি জয়েন করছে। মেহেদি কেমন আছো ভাইয়া? একটু প্রত্যেককে একটু আমাকে জানা যে সবকিছু ঠিকঠাক কিনা, হঠাৎ করে লাইভে আসা। কারণ আমরা কিছুদিন একদম আগুন ঝরা বেশ কিছু ক্লাস করাবো যাতে তোদের ভর্তি পরীক্ষার ভয় দূর হয়ে যায়। তাহলে এই যে ভয় দূর করার জন্যই আমাদের যত আয়োজন, আমাদের সকল আয়োজন তোদের জন্যই। আচ্ছা সাউন্ডটা কি আগের চেয়ে একটু ভালো হলো? একটু ছোট্ট একটা কাজ করা যায় না? বন্ধুদের একটু মেনশন কর যে পাগলের পাগলামিতে চলে, একসাথে পাগলামি করি। এবং আজকে আমি বললাম যে হচ্ছে তরঙ্গের বেশ কিছু জিনিস আমরা একদম কোপায়া ছারখার করে দেব, রক্তাক্ত করে ফেলবো। আজকে তরঙ্গকে আমরা রক্তাক্ত করে ফেলবো। আমাদের সাথে মিম জয়েন করছে। মিম কেমন আছিস লক্ষ্মী? মনে হয় আজকে ফার্স্ট দেখতেছি। অনেক কর্মকার ও হচ্ছে মধুপুর গভর্নমেন্ট কলেজ থেকে। নিবিড় ভুইয়া ক্লিয়ার। আচ্ছা তোরা কে কোন কলেজ এটা একটু জানা কাইন্ডলি। তোরা কে কোন কলেজ একটু জানাতে থাক। তুহিন তালুকদার বলছে ইয়েস স্কোপ হবে অবশ্যই, ফিলিংস প্লাস স্কোপ, কোপ প্লাস ফিলিংস দুটাই হবে। নিবিড় বলছে সবকিছু ঠিকঠাক, দ্যাটস গ্রেট। আমাদের সাথে সাইফ জয়েন করছে। সাইফ কেমন আছিস ভাইয়া? হৃদয় জয়েন করছে আমাদের সাথে আছে সাগর আছে আমাদের সাথে নাজমুল হুসাইন আছে, আমাদের সাথে তুহিন তালুকদার আছে, আমাদের সাথে পূজা জয়েন করছে, আমাদের সাথে জয়েন করছে তাহমির আহমেদ। ওয়াও দ্যাটস গ্রেট। আমাদের সাথে শাহরিয়ার কবির জয়েন করছে। একটু ছোট্ট একটা কাজ করা যায় না? বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন কর যাতে সবাই ক্লাস করতে পারে, যাতে সবাই ফিজিক্সের ফিলিংস নিতে পারে, যাতে সবাই তরঙ্গ অধ্যায়টাকে কুপিয়ে রক্তাক্ত করতে পারে। এবার খেলা হবে। ইমাম হুসাইন চলে আসছে আমাদের সাথে। জহির বলছে সাউন্ড ঠিকঠাক। জুবাইর হোসেন ও হলো সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, আজ থেকে পুরো দমে পড়ালেখা শুরু করবে। ইয়াস পড়ালেখা শুরু করতেই হবে। নিবিড় বলছে ও সরকারি বিজ্ঞান কলেজ। আমাদের সাথে মাহাদি হাসান শুভ আছে। শুভ কেমন আছিস লক্ষ্মী? মমিন জয়েন করছে আমাদের সাথে আদনান শাওন জয়েন করছে। আচ্ছা তোরা একটু আমাকে জানাতো দেখি আজকে কার কার আমার সাথে ফার্স্ট ক্লাস কার কার এটা আমাকে একটু জানা। এবং আমি কিন্তু টপিক বলে দিচ্ছি, আজকে তরঙ্গ নিয়ে খেলবো ইনশাল্লাহ। এই মাধবী পূর্ণিমা রাতে হোম। এই জায়গায় দেখো আমাদের সাথে রিয়াজ জয়েন করছে, আমাদের সাথে জয়েন করছে মিরাজ, আমাদের সাথে সাকিব জয়েন করছে ডিআরএমসি থেকে। আর এই জায়গা হচ্ছে মিনহাজুল ইসলাম বলছে বেস্ট ফিজিক্স টিচার। আমি বেস্ট না। ও মিনাজ লক্ষ্মী কেমন আছিস? আমাদের সাথে সাদমান সালিকিন আছে হাটহাজারি গভর্নমেন্ট কলেজ থেকে, দ্যাটস গ্রেট। আমাদের সাথে নিহাল আছে। হঠাৎ করে ক্লাস, এই কারণে হয়তো অনেকে জানতেছে না যে হচ্ছে পাগল চলে আসছে। তো সুতরাং তোরা একটু সবাই বন্ধুদেরকে মেনশন করতে থাক যাতে আমরা একদম একটা কোপানো অস্থির ফিলিংস নির্ভর একটা ক্লাস নিতে পারি। আমাদের সাথে নাহিদুল আছে, আমাদের সাথে আদিবা বিনতে তিথি জয়েন করছে, আমাদের সাথে তারেক আল ফয়সাল জয়েন করছে, নাইমুল ইসলাম আমাদের সাথে আছে ও কাশফি কাম্মো ফার্স্ট ক্লাস, দ্যাটস গ্রেট। হ্যাঁ আজকে বুম হবে। এই জায়গায় তুমি ক্লাস করো, ওয়াচ পার্টিটা দিয়েই তুমি ক্লাস শুরু করো। এখানে আমাদের সাথে আজরব জয়েন করছে, আমাদের সাথে প্রত্যয়নী রয় জয়েন করছে, নাইমুল ইসলাম জয়েন করছে আমাদের সাথে হাজরা তাজু ইউনিভার্সিটি কলেজ। তাহলে কি আমরা শুরু করতে পারি? বলো আমরা শুরু করতে পারি কিনা? আমরা তরঙ্গ নিয়ে কথা বলবো। সবাই আমাকে বলো। আমাদের সাথে জহির জয়েন করছে, ওরও ফার্স্ট ক্লাস, দ্যাটস গ্রেট। আমাদের সাথে সিয়াম আফরোজ তন্ময় জয়েন করছে। আচ্ছা তোরা আমাকে একটু জানাতে থাক, কাইন্ডলি একটু জানাতে থাক তোদের কার টার্গেট কি, কার টার্গেট মেডিকেল, কার টার্গেট ভার্সিটি, কার টার্গেট ইঞ্জিনিয়ারিং। আমরা আজকে সবভাবে কোপানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। ইয়াস সুমায়া নূর সুমু, ওরও ফার্স্ট ক্লাস।
তাহিয়া তমা বলছে ভাইয়া, ও তমা কেমন আছিস লক্ষ্মী, একটু আমাকে বলো যে হচ্ছে কার টার্গেট কি, আমরা এখন ক্লাসটা শুরু করে দেব। এমআইটি, দ্যাটস গ্রেট, আশা করি সবার স্বপ্ন পূরণ হোক। আমাদের সাথে আকাশ কুমার কুন্ডু জয়েন করলো, ওয়াও, তাহলে খেলা হবে। এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা ধরো একটা কণা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আবার পুনরায় এই বিন্দুতে ফিরে আসলো। যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় একই বিন্দুতে ফিরে আসার নাম হচ্ছে, এই যে খেয়াল করো, যে বিন্দু থেকে যাত্রা শুরু পুনরায় একই বিন্দুতে ফিরে আসাটাকে আমরা বলি পর্যায়কাল। পর্যায়, তাহলে পর্যায় কি? একই বিন্দুতে ফিরে আসা। পর্যায় কাকে বলে? একই বিন্দুতে ফিরে আসা। তাহলে এই বিন্দু থেকে শুরু করে পুনরায় আবার এই বিন্দুতে ফিরে আসাকে আমরা কি বলবো? পর্যায়। এখন আমার প্রশ্ন, পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল কাকে বলে? তার মানে এই বিন্দু থেকে শুরু করে পুনরায় এই বিন্দুতে ফিরে আসার সময়কে বলবো পর্যায়কাল। তার মানে ওই বিন্দুতে ফিরে আসার সময়, ওই বিন্দুতে ফিরে আসার সময়। এখন পর্যায়কালকে আমি কি দিয়ে প্রকাশ করি? টি। খুব ভালো করে বুঝিও, পর্যায়কালকে আমি কি দিয়ে প্রকাশ করি? টি। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হলো ওই বিন্দুতে ফিরে, এটা হলো ফিরে আসার সময়। আর তরঙ্গ দৈর্ঘ্য হলো, তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হলো দূরত্ব, তার মানে ওই বিন্দুতে ফিরে আসার দূরত্ব। তার মানে এখান থেকে এখানে ফিরে আসতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল। আর এখান থেকে এখানে ফিরে আসতে টোটাল যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একদম এই যে পুরা যে দূরত্বটা অতিক্রম করে, তার নাম হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমি কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা। তাহলে আমাকে বলো তো দেখি, টি সময়ে কত দূরত্ব অতিক্রম করে? টি সময় হলে একবার ঘোরার সময়, আর ল্যামডা হলো আবার একই বিন্দুতে ফিরে আসার দূরত্ব। তাহলে টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। এবার আমরা বুঝবো দশা পার্থক্য কাকে বলে। দশা, দশা মানে হলো উৎপন্ন কোণ। খুব ভালো করে বুঝিও, দশা মানে উৎপন্ন কোণ। তাহলে বলো তো দেখি, এখান থেকে শুরু করে আবার যখন একই বিন্দুতে ফিরে আসবে তখন কেন্দ্রে কত কোণ তৈরি হয়? সবাই আমাকে কমেন্ট করে জানাও, এই বিন্দু থেকে শুরু করে পুনরায় যখন আবার এই বিন্দুতে ফিরে আসবে তখন কেন্দ্রে কত কোণ তৈরি হয়? এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো যে তখন কেন্দ্রে কত কোণ তৈরি হয়। এই জায়গায় সবাই সঠিক উত্তর দিচ্ছে যে তখন কেন্দ্রে 2 পাই দূরত্ব, 2 পাই কোণ তৈরি হয় বা 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তার মানে টি, ল্যামডা, 2 পাই এগুলা হচ্ছে সম বা অনুরূপ চিন্তা করতে পারি যে এগুলা একটার আরেকটা দ্বারা প্রতিস্থাপিত করা যাবে। যে টি, ল্যামডা, 2 পাই এগুলা হচ্ছে যে একটা আরেকটার প্রতিসম হিসেবে চিন্তা করা যায়, কারণ টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে আর উৎপন্ন কোণের মান হয় 2 পাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ইয়াটা করি, এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এই জায়গায় একবার ঘুরলে কত কোণ তৈরি হবে? 2 পাই, 360 ডিগ্রি। কিন্তু একবার ঘুরলে 360 ডিগ্রি, এটা কত? 0। এটা কত? 90। কিন্তু একবার ঘুরে আসলো, আবার এখানে কত কোণ তৈরি হলো? 0, আবার 90, আবার 180, 270, 360, আবার কিন্তু এটা 0, 90, 180, 270, 360। তাহলে আমি দেখলাম যতই ঘুরুক কোণের মান কখনো কার বেশি হবে না? যতই ঘুরুক উৎপন্ন কোণের মান কখনো 2 পাইয়ের বেশি হবে না। তার মানে দশা পার্থক্যের মান, দশা এর মান 2 পাইয়ের বেশি হবে না, 2 পাই এর বেশি হবে না। তাহলে যদি 2 পাইয়ের বেশি হয়, তাহলে 2 পাই এর বেশি হলে আমরা কি করব? 2 পাইয়ের বেশি হলে আমরা যে কাজটা করব সেটা হলো দশা থেকে কাছাকাছি জোর পাই বাদ দেব। কাছাকাছি জোর পাই বাদ। তাহলে আমরা এটা বুঝলাম দশা পার্থক্যের মান কখনোই 2 পাইয়ের বেশি হতে পারে না। যদি 2 পাইয়ের বেশি হয় তাহলে কি করব? দশা থেকে আমরা কাছাকাছি জোর পাই বাদ দেব।
এখন শুরু, খেলা এবার শুরু হবে। এখন আমরা খেলবো। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কষ্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যে দশা পার্থক্য 2 পায়ের বেশি হলে আমরা দশা থেকে কাছাকাছি জোর পাই বাদ দেব। আমরা অঙ্ক আসি তারপর ক্লিয়ার করব। যে দশা পার্থক্য 2 পায়ের বেশি, যেমন তোমার দশা পার্থক্য আসলো 19 পাই, খুব ভালো করে বুঝিও ভাইয়া। দশা পার্থক্য কত আসলো? 19 পাই। এখন 19 পায়ের কাছাকাছি জোর পাই কত? 19 পায়ের কাছাকাছি জোর পাই হলো 18 পাই। তাহলে 19 পাই থেকে 18 পাই তুমি যদি বাদ দাও তাহলে আনসার হবে কত? পাই। ক্লিয়ার? যেমন তোমার আনসার আসলো 17 পাই ডিভাইডেড বাই 4। 17 পাই ডিভাইডেড বাই 4 তার মানে আসলে কত পাই? তার মানে আমাদের আসলে হলো এটা 4 পয়েন্ট সামথিং পাই। খুব ভালো করে বুঝিও, 4 পয়েন্ট সামথিং পাই অর্থাৎ 4.25 পাই। 4.25 পাই। তাহলে 4.25 পাইয়ের কাছাকাছি জোর পাই কত? কাছাকাছি জোর পাই হলো 4 পাই। তাহলে আনসার কত হবে? আনসার হলো 0.25 পাই। সবাই আমার এই পর্যন্ত ব্যাপার বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে দেখো এই সিম্পল লজিকগুলা দিয়ে আমরা কিভাবে দশা পার্থক্য পথ পার্থক্যের অঙ্কগুলা করে শেষ করতে পারি। ধরো দুটি বিন্দুর পথ পার্থক্য ডিভাইডেড বাই 2, দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত এটা আমাকে বের করতে বলছে। দুটি বিন্দুর পথ পার্থক্য হচ্ছে 5 ল্যামডা ডিভাইডেড বাই 2, দশা পার্থক্য কত? আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না। দশা পার্থক্য মানে কি বের করতে বলছে? কোণ বের করতে বলছে। তাহলে পথ পার্থক্য কত? 5 ল্যামডা ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করো ল্যামডা এর অনুরূপ কোণ কত? ল্যামডা এর জন্য 5 পাই। এটা কি 2 পাই এর বেশি না কম? বলো আমাদের মানটা এটা 2 পাই এর বেশি না কম? 2 পাই এর বেশি। তাহলে 2 পাই এর বেশি হলে কি করতে হবে? কাছাকাছি জোর পাই বাদ দিতে হবে। কাছাকাছি এখন 5 পাই এর কাছাকাছি জোর পাই কত? 5 পাই এর কাছাকাছি জোর পাই হলো 4 পাই। 5 পাই এর কাছাকাছি জোর পাই হলো 4 পাই। তাহলে আনসার কত হবে? পাই। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা এবং কোপায়া দিতে পারছো কিনা। আমরা কোনো প্রকার ফর্মুলা অ্যাপ্লাই করি নাই। কি হয়েছিল? কে ফোন দিছিল? ওরে ওরে ফোন নাম্বারে ফোন দিতে পারো না? আচ্ছা ব্লারটা ঠিক হবে, চলতেছে এখন। আচ্ছা এখনই সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, ওয়েট। তো মনে কেটে গেছে। ওকে, এখন আশা করি এখনই আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন সবকিছু ঠিকঠাক কিনা এটা আমাকে একটু জানাও। একটু আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক কিনা। তাহলে এই জায়গায় আমাদের মানটা কত আসছে? এখানে মানটা আসছিল 5 পাই, কিন্তু 5 পাই আমরা তো 2 পাইয়ের বেশি নিতে পারবো না। 2 পাইয়ের বেশি হলে আমরা কি করব? কাছাকাছি জোর পাই বাদ দেব। তাহলে 5 পাইয়ের কাছাকাছি জোর পাই কত? 4 পাই। এখন 5 পাই থেকে 4 পাই বাদ দিলে কত হবে আনসার? পাই। তাহলে আমি যদি বলি যে সবাই একটু ক্যালকুলেশন করে বের করো তো দেখি, পথ পার্থক্য যদি এরকম হয় 10 তোমার 10 ল্যামডা ডিভাইডেড বাই 5 ল্যামডা ডিভাইডেড বাই 4 হয়, পথ পার্থক্য 5 ল্যামডা বাই 4 হলে দশা পার্থক্য কত? সবাই বের করো। পথ পার্থক্য 5 ল্যামডা ডিভাইডেড বাই 4 হলে দশা পার্থক্য কত? শুধুমাত্র আমরা কি করব? ল্যামডা এর জায়গায় 2 পাই বসাই দেব। এই জায়গায় একটু সবাই, অনেকে হয়তো ভাবছে যে লাইভ কেটে গেছে, সবাই চলে গেছে, সবাইকে একটু মেনশন করতে থাকো, কারণ আমাদের মেইন ক্লাসটা কিন্তু এখন শুরু হবে। আসল কোপ এখন শুরু হবে।
আচ্ছা এই নাম্বারটাতে ফোন দাও তো, ফোন দিয়ে বলো ওই নাম্বারে তো ফোন না দে। আর হচ্ছে জি ভাইয়া তো লাইভে থাকে। এখন বলো তাহলে এটার আনসার কত হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাতে থাকো, দেখি তোমরা প্রত্যেককে সঠিক উত্তর দিতে পারো কিনা এবং তোমাদের কাছে এই লজিকটা কেমন লাগছে এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা একটা অস্থির কোপের অঙ্ক করব। হ্যাঁ দাও, আর তারে ফোন দাও, ফোন দিয়ে বলো যে ভাই তুই আচ্ছা এবার খেলা হবে, এখন থেকে খেলা জমবে। দেখি তো সবাই সঠিক উত্তর করছে। ইয়েস 0.5 না 0.55, ইয়েস অনেকে সঠিক উত্তর দিছো, দ্যাটস গ্রেট। এখন তাহলে দেখো আমাদের লজিকটা কি, যে আমাদের 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, তাহলে 5 ল্যামডা, ল্যামডা এর জায়গায় আমরা কি করব 2 পাই, তাহলে ডিভাইডেড বাই 4, তার মানে এটা তোমার কত আসছে 10 পাই ডিভাইডেড বাই 4, তার মানে 2.5 পাই। এখন 2.5 পাই এটা কি 2 পাইয়ের বেশি না কম? অবশ্যই 2 পাইয়ের বেশি, তাহলে কি করতে হবে কাছাকাছি জোর পাই বাদ দিতে হবে। তাহলে 2.5 পাইয়ের কাছাকাছি জোর পাই কত? 2.5 পাইয়ের কাছাকাছি জোর পাই হলো 2 পাই, তাহলে 2.5 পাই থেকে যদি আমি 2 পাই বাদ দেই তাহলে আমার আনসারটা কত হবে 0.5 পাই। সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা, এবং সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও। এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব। যে আমি বোর্ডে একটা জিনিস লিখছি, একটা জিনিস মনে রাখবে, বেগ হয় মাধ্যমের, খুব ভালো করে বুঝিও, বেগ হয় কার মাধ্যমের, আর কম্পাঙ্ক হয় কার উৎসের, উৎসের অর্থাৎ সুর শলাকার। এই জায়গায় তো আমি তোমাকে একটা সিম্পল একটা লজিক বুঝাই। ধরো আমরা কথা বলতেছি, তুমিও কথা বলতেছো আমিও কথা বলতেছি, একই জায়গা থেকে কথা বলতেছি, তাহলে একই জায়গা থেকে কোন মাধ্যমে কথা বলতেছি বায়ু মাধ্যমে কথা বলতেছি, খুব ভালো করে বুঝিও। তাহলে এখানে যেহেতু মাধ্যম সেম, তোমার মুখ থেকে নিঃসৃত শব্দের বেগ আর আমার মুখ থেকে নিঃসৃত শব্দের বেগ কি হবে একই হবে, কেননা বেগ হয় কার মাধ্যমের, এখানে মাধ্যম যেহেতু একই তাহলে বেগের মান কি হবে একই। আর কম্পাঙ্ক হয় কার উৎসের, উৎসের, তাহলে খুব ভালো করে বুঝিও, উৎস মানে কি যে শব্দ তৈরি করে, সুর শলাকার শব্দ তৈরি করে, তার মানে কম্পাঙ্ক হবে সুর শলাকার। ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে জানাও। তার মানে আমিও শব্দ তৈরি করতেছি তুমিও শব্দ তৈরি করতেছো, তাহলে এই জায়গায় আমরা উৎস ভিন্ন, তাহলে তোমার আর আমার কি ভিন্ন হবে কম্পাঙ্ক ভিন্ন হবে। এখন খেয়াল করো, তাহলে যদি ব্যাপারটা এরকম হয়, আমি আমার কাছে দুটি সুর শলাকা আছে, দুটি সুর শলাকা, দুটাকেই আমি বায়ু মাধ্যমে শব্দায়িত করব, বায়ু মাধ্যমে শব্দায়িত করব, তাহলে এখানে কি মাধ্যম কি সেম, তাহলে মাধ্যম যেহেতু সেম তার মানে এখানে বেগের মান কি হবে
বেগের মান হবে একই। আর যেহেতু সুরশলাকা ভিন্ন, তার মানে এখানে কম্পাঙ্কের মান হবে ভিন্ন, কম্পাঙ্কর মান হবে ভিন্ন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা সবাই কি জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমার কাছে দুটি সুরশলাকা আছে, দুটি সুরশলাকা। বেগ কি? বেগ হচ্ছে একই, এফ এর মান কি? ভিন্ন। তাহলে খুব ভালো করে বুঝিও, তাহলে ভি একই এফ ভিন্ন, তাহলে এফ ভিন্ন হলে তাহলে ল্যামডাও কি হবে? ল্যামডাও অবশ্যই আমাকে কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। একটা জিনিস মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্য অলওয়েজ ভিন্ন হবে। আবার যদি আমি এভাবে চিন্তা করি, একটি সুরশলাকা দুটি মাধ্যমে শব্দায়িত করব, একটি সুরশলাকা, একটি সুরশলাকা এবার আমরা শব্দায়িত করব দুটি মাধ্যমে। তাহলে খুব ভালো করে বুঝিও, একটি সুরশলাকা দুটি মাধ্যমে শব্দায়িত করব। তাহলে এখানে যেহেতু সুরশলাকা সেম, উৎস সেম, তাহলে এখানে কি একই হবে? সুরশলাকা একই, তাই আমাদের কম্পাঙ্ক একই হবে। খুব ভালো করে বুঝিও, যেহেতু সুরশলাকা একই তাই আমাদের কম্পাঙ্ক হবে একই, কিন্তু মাধ্যম কেমন? মাধ্যম ভিন্ন, তাহলে আমাদের বেগ কি হবে? বেগ হবে ভিন্ন ভিন্ন। আর আমরা কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য অলওয়েজ কি হইতে থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য তো অলওয়েজ ভিন্ন হবে, ল্যামডা অলওয়েজ ভিন্ন হবে। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে জানাও যে এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এবং তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে থাকো, যাতে তারা ক্লাসের মেইন পার্টটা, এখন যে মেইন পার্টটা শুরু হবে সেই পার্টটা যাতে কেউ মিস না করে। সবাই আমাকে একটু বলো যে তোমরা ক্লাসটা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে আমি এখানে ঘটনাটা কি, যে বেগ হয় কার? বেগ হয় হচ্ছে মাধ্যমের। আর কম্পাঙ্ক হয় কার? কম্পাঙ্ক হয় যে শব্দ তৈরি করে, অর্থাৎ উৎসের। তাহলে যদি ব্যাপারটা এরকম হয়, দুইটা সুরশলাকা একই মাধ্যমে শব্দায়িত করতেছি, তাহলে যেহেতু সুরশলাকা অর্থাৎ উৎস দুইটা ভিন্ন, তাহলে কম্পাঙ্ক অবশ্যই ভিন্ন হবে। মাধ্যম যেহেতু একই, শব্দের বেগ একই হবে। আর ল্যামডা অলওয়েজ কি হয়? ভিন্ন ভিন্ন হয়। এই একাধিক জিনিসের ক্ষেত্রে এটা মাথায় রাখবা। আবার আমি যদি এবার ঘটনাটা কি হয়, একই সুরশলাকা অর্থাৎ একই মানুষ, তুমি একবার বায়ু মাধ্যমে শব্দায়িত করলা, আরেকবার পানিতে গিয়ে শব্দ তৈরি করলা, অর্থাৎ একবার বায়ুতে বললা ভুম, আরেকবার পানিতে গিয়া বললা ভুম। তাহলে দুই ক্ষেত্রে কি হবে? যেহেতু মাধ্যম দুইটা ভিন্ন, তাহলে বেগের মান ভিন্ন, কিন্তু মানুষ একই, তার মানে আগের কম্পাঙ্কও যা, পরের কম্পাঙ্কও তা। সবাই আমাকে একটু বলো যে ব্যাপারগুলো ফিল করতে পারতেছো কিনা, এটা আমাকে একটু জানাও। যে আমি আরেকবারও বলছি, এখন এটা সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে জানাতে থাকো। তাহলে এবার আমরা একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেখাবো অনেকক্ষণ পর ইনশাআল্লাহ। যে আমরা এখানে যে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে কথা বললাম, এবার আমরা ম্যাজিক্যাল ট্রিক্সটা দেখাই। দেখো একটা খুবই কমন অঙ্ক, যে অঙ্কগুলো তোমরা অনেক করছো। দেখো এটা বইয়ের অঙ্ক, যে দুটি সুরশলাকাকে বায়ু মাধ্যমে শব্দায়িত করছি। তাহলে এখানে যেহেতু সুরশলাকা দুটি ভিন্ন, উৎস দুটি ভিন্ন, তার মানে কম্পাঙ্ক ভিন্ন হবে। খেয়াল করো, কম্পাঙ্ক ভিন্ন হবে। এবং আমরা প্রশ্নে কিন্তু বুঝে গেছি, এখানে দেখো কম্পাঙ্ক ভিন্ন দেয়া আছে। দুটি সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য কত দেয়া আছে? 118 হার্টজ। তার মানে ডেলেফের মান হচ্ছে 118 হার্টজ। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে উচ্চদয়ের কম্পাঙ্ক ভিন্ন। এবার দুটি সুরশলাকাকে কোথায় শব্দায়িত করছি? বায়ু মাধ্যমে শব্দায়িত করছি। বায়ু মাধ্যমে শব্দায়িত করছি মানে কি? মাধ্যম যেহেতু একটা, তাহলে বেগ কি হবে? বেগ হবে একই। আর ল্যামডা অলওয়েজ কি হয়? ল্যামডা অলওয়েজ ভিন্ন ভিন্ন হয়। এবার ল্যামডা যে ভিন্ন ভিন্ন, এটা বোঝার জন্য দেখো এখানে ক্লু দেয়া আছে। একটার দুটি তরঙ্গ দৈর্ঘ্য, অপরটার তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। একটার দুটি তরঙ্গ দৈর্ঘ্য, অপরটার তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমি এই অঙ্কটা করার কি একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেব? এটা বইয়ের অঙ্ক, খুবই কমন অঙ্ক। এই অঙ্কটা দেখার সাথে সাথে কি উত্তর বলার কনসেপ্ট বলে দেব? এখানে কনসেপ্টটা হচ্ছে, এখানে বলছে একটার দুটি তরঙ্গ দৈর্ঘ্য,
অপরটার 3টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তোমাকে বলছে সুর শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো, তার মানে F1 নির্ণয় করো আর হলো F2 নির্ণয় করো। তাহলে সুর শলাকাদ্বয়ের কম্পাঙ্ক হবে, যদি একটার 2টি তরঙ্গ দৈর্ঘ্য আরেকটার 3টি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাহলে প্রথম সুর শলাকার কম্পাঙ্ক হবে 2 del f, দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক হবে 3 del f। তার মানে প্রথম সুর শলাকার কম্পাঙ্ক 2 ইন্টু del f এর মান 118 হার্টজ, তার মানে 236 হার্টজ, এবং দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক হবে 3 ইন্টু del f এর মান 118 হার্টজ অর্থাৎ 354 হার্টজ। সবাই আমাকে বলো, এটা বইয়ের খুব কমন একটা অঙ্ক, সবাই বুঝতে পারছো কিনা, কোপায় দিতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যে যদি প্রশ্নটা এরকম হতো যে একটার 9টা তরঙ্গ দৈর্ঘ্য, একটার 9টা তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 10টা তরঙ্গ দৈর্ঘ্যের সমান, একটার 9টি তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 10টি তরঙ্গ দৈর্ঘ্যের সমান, এবং সুর শলাকাদ্বয়ের কম্পাঙ্ক 32 হার্টজ, কম্পাঙ্কের পার্থক্য 32 হার্টজ, তার মানে del f এর মান হইতো তখন 32 হার্টজ। তাহলে আমার আনসার কত হইতো বলো? তাহলে আমাদের F1 এর মান কত হতো, F2 এর মান কত হতো? সবাই বিদ্যুৎ গতিতে উত্তর দিয়ে দাও। সবাই একটু উত্তর দিতে থাকো এবং সবাই আমাকে বলো যে আজকের ক্লাসে তোমরা কেমন ফিল করতেছো, আজকের ক্লাসে তোমরা কেমন ফিল করতেছো এটা আমাকে একটু জানাও। এবং সবাই একটু আমাকে একদম ইলেকট্রিক গতিতে আনসার দাও যে এখানে আনসার কত হবে, এবং তোমাদের ট্রিক্সটা কেমন লাগছে এটা একটু আমাকে জানাতে থাকো। ইয়েস, অলরেডি আমাদের শশী জয়েন করছে আমাদের সাথে। হ্যাঁ, গুণনে ভুল করলে কিন্তু হবে না, এখন খেলা হবে। যে আদনান বলছে 288 হার্টজ 320 হার্টজ, আমাদের সাথে সাগর বলছে 288 320, বাকিরা একটু উত্তর করতে থাকো। আমি চাই প্রত্যেককে অঙ্কটার উত্তর দাও। আপ্পান বলছে 288 হার্টজ 320 হার্টজ, দ্যাটস গ্রেট। আফরিন বলছে 288 320। এভরিবডি প্লিজ আনসার কত হবে, এবং তোমরা ব্যাপারটা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু জানাতে থাকো। এখন আমরা যে কাজটা করব, তাহলে এই টাইপের অঙ্ক তোমরা আশা করলে দেখার সাথে সাথেই পারবা। এবার আমরা যে অঙ্কগুলোতে যেতে চাই, যে অঙ্কগুলার ক্যালকুলেশন তোমরা অনেক বেশি ভয় পাও, অনেক বেশি ভয় পাও, তীব্রতা লেভেলের অঙ্কগুলা এবার আমরা একটু কোপ দিয়ে দেব। তীব্রতা লেভেলের অঙ্কগুলা কোপ দিয়ে দেব, তীব্রতা লেভেল। প্রবলেম তীব্রতা 10 to the power -8 ওয়াট মিটার ইনভার্স টু তীব্রতা লেভেল। তীব্রতা কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর তীব্রতা 10 to the power -8 তীব্রতা লেভেল। সবাই আমাকে বলো তো দেখি, 1 বেল্ট সমান কত ডেসিবেল? সবাই আমাকে এটা জানাতে থাকো, 1 বেল্ট সমান কত ডেসিবেল? আবার কি হলো? হ্যাঁ, 1 বেল্ট সমান কত ডেসিবেল এটা আমাকে একটু জানাতে থাকো। যেমন
কপাল কি ভালো হইব না। তো আমরা বেশ কিছু অঙ্ক দেখলাম। আচ্ছা, এখনই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে কি আমরা সবার শুরু করে দেই যে এই তীব্রতা লেভেলের অঙ্কে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো আমার তীব্রতা লেভেল বের করার সূত্রটা হচ্ছে তীব্রতা লেভেল এটা বের করার ফর্মুলা হচ্ছে 12 প্লাস এন বেল। খুব ভালো করে বুঝিও, তীব্রতা লেভেল বের করার ফর্মুলাটা হচ্ছে 12 প্লাস এন বেল। এখন আর তোমার তীব্রতা লেভেলের পরিবর্তন, তীব্রতা এন গুণ হলে তীব্রতা লেভেলের পরিবর্তন, এটা সমান হচ্ছে লগ এন বেল। খুব ভালো করে শুধু এই দুটা জিনিস মনে রাখবে, তীব্রতা লেভেল বের করার ফর্মুলাটা হচ্ছে 12 প্লাস এন বেল, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করার ফর্মুলাটা হচ্ছে লগ এন বেল। এই দুটা জিনিস একটু কষ্ট করে মনে রাখবে, দেখবে বইয়ের হিয়া বড় অঙ্কগুলা কিভাবে চোখের নিমিষে উত্তর করা যায়। দুইটা জিনিস মনে রাখো। সবাই একটু আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে একটু বলো যে তীব্রতা লেভেল বের করা ফর্মুলাটা কি? 12 প্লাস এন বেল, 12 প্লাস এন বেল। আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলাটা কি? লগ এন বেল। তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলাটা কি? লগ এন বেল। এখন লগ এন বেল এই জায়গায় আবার প্রবলেম হয়েছে, খেয়াল করো লগ এন বেল। দেখো এখন আমরা কিভাবে করি, এখন যদি তীব্রতা কি দিয়ে পরিমাপ করা হয়? তীব্রতা পরিমাপ করা হয় হচ্ছে তীব্রতা লেভেলের মাধ্যমে। খুব ভালো করে বুঝিও, তীব্রতা পরিমাপ করা হয় তীব্রতা লেভেলের মাধ্যমে। তার মানে তীব্রতা যদি বাড়ে তীব্রতা লেভেলও বাড়বে, তীব্রতা যদি কমে তীব্রতা লেভেলও কমবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। আর আমরা জানি এক বেল সমান কত ডেসিবেল? এক বেল সমান হচ্ছে আমাদের 10 ডেসিবেল। এখন জাস্ট দুইটা ফর্মুলা শিখবে। তীব্রতা লেভেল বের করার ফর্মুলাটা হচ্ছে 12 প্লাস এন বেল, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করার ফর্মুলাটা হচ্ছে লগ এন বেল। খেলা হবে। আরেকটা জিনিস দেখো, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই, দুইটা মান একটু মনে রাখো। লগ 2, এই লগ 2 এর মান হলো 0.3, লগ 3 এর মান কত? লগ 3 মান হলো 0.447। খুব ভালো করে বুঝিও, 0.477 এটা হচ্ছে লগ 3 এর মান, আর লগ 4 এর মান হচ্ছে 0.6। এই তিনটা মান মনে রাখলে ক্যালকুলেটর ছাড়াও তুমি অনেক প্রবলেমের সলভ করতে পারবে। লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.477, আর লগ 4 এর মান হচ্ছে 0.6। তাহলে চলো এবার আমরা কিছু কোপায়া প্রবলেম সলভ করি। খেয়াল করো, তীব্রতা লেভেল বের করা ফর্মুলা 12 প্লাস এন, তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলা লগ এন। দেখো রেডি? সবাই রেডি? এখানে এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা হলো 10 এর পাওয়ার। এন এর পরিচয়টা হলো 10 এর পাওয়ার। প্রতিটা অঙ্ক করতে সময় লাগবে জাস্ট 1 সেকেন্ড। কি বের করতে বলছে? তীব্রতা লেভেল। এখানে 10 এর পাওয়ার কত? 10 টু দি পাওয়ার -8। তীব্রতা লেভেল বের করা ফর্মুলাটা কি? 12 প্লাস এন। তাহলে 12 এর সাথে -8 যোগ করলে কত হয়? 4। তাহলে এখানে 4 কি হবে? বেল। এখানে বলো
4 কি হবে বেল। এখন 1 বেল সমান কয় ডেসিবেল 10 ডেসিবেল, তাহলে আনসার হবে কত ডেসিবেল 40 ডেসিবেল। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, কোপ দিতে পারছো কিনা। এই জায়গায় আমি আবারও বলছি যে তীব্রতা লেভেল বের করা ফর্মুলাটা কি, তীব্রতা লেভেল বের করা ফর্মুলাটা হচ্ছে 12 প্লাস এন বেল। এখানে এন এর পরিচয়টা কি 10 এর পাওয়ার, তাহলে আমার 10 এর পাওয়ার কত -8, তাহলে 12 এর সাথে -8 যোগ করলে কত হয় 4, তাহলে আনসার কত হবে 4 বেল। 1 বেল সমান কয় ডেসিবেল 10 ডেসিবেল, তাহলে আনসার হবে 40 ডেসিবেল। তাহলে তোমরা একটু আমাকে কষ্ট করে বলো যে তীব্রতা দেয়া আছে 10⁻⁻6 ওয়াট মিটার ইনভার্স 2, তাহলে এখানে তীব্রতা লেভেল কত 1 সেকেন্ডে বলে দাও উত্তর। সবাই খুব দ্রুত দেখার সাথে সাথে বলে দাও উত্তর, এখানে আনসার কত হবে। আজকে খেলা হবে। এবার আমরা পরের অঙ্কটা সলভ করব। এখানে তীব্রতা হলো 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2, 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, এখান থেকে আমি বের করতে পারবো যে তীব্রতা লেভেল কত। তাহলে আমার তীব্রতা লেভেল কত হবে, তাহলে আমাদের তীব্রতা লেভেল হবে এই জায়গায় 10⁻⁻4, তাহলে তীব্রতা লেভেল হবে 8 বেল, 8 বেল। খুব ভালো করে বুঝিও, তীব্রতা লেভেল হবে 8 বেল। এবার আমার প্রশ্নটা হচ্ছে যদি তীব্রতা দ্বিগুণ করলে নতুন তীব্রতা লেভেল কত হবে। খুব ভালো করে বুঝিও, তীব্রতা n গুণ দেয়া আছে, খুব ভালো করে বুঝো, তীব্রতা n গুণ দেয়া আছে। তাহলে আমি কি বের করতে পারবো তীব্রতা লেভেলের পরিবর্তন। তাহলে এবার আমি কি বের করতে পারবো তীব্রতা লেভেলের পরিবর্তন, তীব্রতা লেভেলের পরিবর্তন। এখন আমার প্রশ্ন পরিবর্তন কয় প্রকার, 2 প্রকার, হয় বৃদ্ধি না হলে হ্রাস। এখন আমার প্রশ্ন তীব্রতা যদি বৃদ্ধি পায় তীব্রতা লেভেলও বৃদ্ধি পাবে, তীব্রতা যদি হ্রাস পায় তীব্রতা লেভেলও হ্রাস পাবে। এখন আমার এখানে তীব্রতা কি হয়েছে দ্বিগুণ হয়েছে, তার মানে তীব্রতা বৃদ্ধি পাইছে, তাহলে তীব্রতা লেভেলেরও কি হবে তীব্রতা লেভেলেরও বৃদ্ধি হবে। তাহলে আমি এখান থেকে বের করতে পারবো তীব্রতা লেভেলের বৃদ্ধি। এখন আমি আবার একটু আসি, যেহেতু এখানে বলছে শব্দের তীব্রতা দ্বিগুণ করলে, আমরা জানি তীব্রতা n গুণ হলে তীব্রতা লেভেলের পরিবর্তন হয় log n। তাহলে এখানে যেহেতু তীব্রতা n গুণ দেয়া আছে, তাহলে আমরা এখানে কি বের করতে পারবো তীব্রতা লেভেলের পরিবর্তন। এখন তীব্রতা লেভেলের পরিবর্তন বের করার ফর্মুলাটা কি log n। তাহলে এখন তীব্রতা লেভেলের পরিবর্তন কয় প্রকার, 2 প্রকার, হয় বৃদ্ধি না হলে হ্রাস। তাহলে এখানে যেহেতু তীব্রতা বৃদ্ধি পাইছে তাহলে তীব্রতা লেভেলেরও কি পাবে বৃদ্ধি পাবে। এখন তীব্রতা লেভেলের বৃদ্ধি বের করা ফর্মুলা কি হবে, তীব্রতা লেভেলের বৃদ্ধি বের করা ফর্মুলা হবে log n। তাহলে log n কি বেল। এখন তীব্রতা হয়েছে কয় গুণ, তীব্রতা হয়েছে আমাদের দ্বিগুণ। খুব ভালো করে বোঝো, তীব্রতা হয়েছে আমাদের কয় গুণ দ্বিগুণ, তাহলে আনসার কি log 2। খুব দেখো log 2, তাহলে log 2 এর মান কত, log 2 এর মান আমরা সবাই বের করছি 0.3, আগেই শিখছি। log 2 এর মান হলো 0.3, তাহলে 0.3 বেল। এখন আমাকে কি বের করতে বলছে নতুন তীব্রতা লেভেল। নতুন তীব্রতা লেভেল মানে কি আগের তীব্রতা লেভেল প্লাস বৃদ্ধি তীব্রতা লেভেল। কারণ আমার আগে একটা তীব্রতা লেভেল ছিল, পরে 0.3 বেল বৃদ্ধি পাইছে, তাহলে নতুন তীব্রতা লেভেল মানে কি আগের তীব্রতা লেভেল প্লাস বৃদ্ধি তীব্রতা লেভেল। তাহলে আমরা এখানে বলবো যে এই অঙ্কের ক্ষেত্রে নতুন নতুন তীব্রতা লেভেল সমান কি হবে, নতুন তীব্রতা লেভেল সমান হবে আগেরটা প্লাস বৃদ্ধিটা। এখন আগের তীব্রতা লেভেল কত, আগের তীব্রতা লেভেল হলো 8 বেল, আগের তীব্রতা লেভেল হলো 8 বেল। আর বৃদ্ধি পাইলো কত, বৃদ্ধি পাইলো হলো 0.3 বেল, 0.3 বেল। তাহলে নতুন তীব্রতা লেভেল কত হবে, নতুন তীব্রতা লেভেল হবে 8.3 বেল। আর 8.3 বেল মানে কত ডেসিবেল 83 ডেসিবেল। সবাই আমাকে বলো যে এই বড় অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা। আর চিন্তা করো তুমি আগে অঙ্কগুলা কত কঠিন করে করছো।
সবাই আমাকে বলো তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে, তোমরা কেমন ফিল করতেছো, এটা আমাকে একটু জানাতে থাকো। এখন আমি তোমাকে একটা কোশ্চেন বলি, আমি জানি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন দেখার সাথে সাথে উত্তর বলতে পারবে, দেখার সাথে সাথে উত্তর বলতে পারবে। আমি আরেকটা অঙ্ক করাই, তারপর তোমাদেরকে আমি কুইজ দেওয়া শুরু করব এবং আমি দেখব তোমরা দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারতেছো, শোনার সাথে সাথে উত্তর বলে দিতে পারতেছো। এবার তোমাকে বের করতে বলছে কি তীব্রতা লেভেলের পার্থক্য, খুব ভালো করে বুঝিও। তোমাকে বের করতে বলছে তীব্রতা লেভেলের পার্থক্য, তীব্রতা লেভেলের পার্থক্য। এখন আমার প্রশ্ন, তীব্রতা লেভেলের পার্থক্য যদি বের করতে চাই, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য যদি বের করতে চাই তাহলে আমার লাগবে কোনটা, তীব্রতা কত গুণ। দেখো তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে চাইলে আমার থাকা লাগবে হলো তীব্রতা কত গুণ। তীব্রতা লেভেলের পার্থক্য বের করতে চাইলে আমার থাকতে হবে হলো তীব্রতা কত গুণ। এখন আমার প্রশ্ন, তীব্রতা 40 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াট হয়েছে, তীব্রতা 40 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াট হয়েছে, তার মানে তীব্রতা কত গুণ হয়েছে, কথা বলো, তীব্রতা কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। তাহলে তীব্রতা হয়েছে 3 গুণ, তাহলে তীব্রতা যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে, সবাই আমাকে কমেন্ট করে জানাও। তীব্রতা যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে, সবাই আমাকে কমেন্ট করে জানাও। যে তীব্রতা 3 গুণ হলে তাহলে তোমার এই জায়গায় তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো খুব দ্রুত। অবশ্যই একক সহ বলবা প্লিজ, অবশ্যই একক সহ বলতে হবে। অবশ্যই একক সহ বলো সবাই, অবশ্যই একক সহ বলো। ইয়েস, আমাদের আনসার, আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই বোন বলতে পারছে যে আমার আনসার হবে লগ 3 বেল, তার মানে 0.477 বেল, তার মানে 4.77 ডেসিবেল বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে আমরা বলবো, কারণ এখানে তীব্রতা যেহেতু বেড়ে গেছে, তাহলে তীব্রতার লেভেলও বাড়বে। কতটুকু বাড়বে, 4.77 ডেসিবেল বাড়বে। এখন আমাকে বলো তীব্রতা লেভেল রিলেটেড প্রত্যেকটা অঙ্ক দেখার সাথে সাথে বলতে পারবে কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন আমি তোমাকে বেশ কিছু প্রবলেম সলভ করতে দেব। দেখো খেয়াল করো ভাইয়া, যে তীব্রতা লেভেল বের করা ফর্মুলাটা কি 12+n, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলাটা কি log n। এটা ভালো করে মাথায় রাখো, তীব্রতা লেভেলের লেভেল বের করা ফর্মুলাটা কি 12+n, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলাটা কি log n। তাহলে এবার তোমরা একটু দেখার সাথে সাথে উত্তর বলো তো দেখি, যে ফার্ম গেটের শব্দের তীব্রতা 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2, ফার্ম গেটের শব্দের তীব্রতা 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2। তাহলে ফার্ম গেটের তীব্রতা লেভেল কত, সবাই আনসার করো। যে তোমরা নাকি ফিজিক্সের অঙ্ক দেখে ভয় পাও, দেখি ভয় পাও কিনা। ফার্ম গেটের শব্দের তীব্রতা 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2, তার তীব্রতা লেভেল কত। এবার মনে রাখবা, যারা শব্দ তৈরি করে তারা যদি দ্বিগুণ হয় তাহলে তীব্রতাও দ্বিগুণ হবে, তারা যদি 3 গুণ হয় তাহলে তীব্রতাও 3 গুণ হবে। এটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে যে ফার্ম গেটের শব্দের তীব্রতা 10⁻⁻4 ওয়াট মিটার ইনভার্স 2, তাহলে তীব্রতা লেভেল কত। ইয়েস, আমরা অনেক আনসার পাচ্ছি। এই জায়গায় সাফিন বলছে 80 ডেসিবেল, এখানে জোবাইর বলছে 8 বেল, দ্যাটস গ্রেট। ইয়েস, সবার উত্তর সঠিক। আচ্ছা, তাহলে এবার আমি যদি বলি ফার্মগেটের জনসংখ্যা আগে যা ছিল ভর্তি মৌসুমে তার দ্বিগুণ হয়। ফার্মগেটের জনসংখ্যা স্বাভাবিক অবস্থায় যা থাকে ভর্তি মৌসুমে দ্বিগুণ হয়। এখন আমার প্রশ্ন, জনসংখ্যা দ্বিগুণ হওয়া মানে কি, তীব্রতা দ্বিগুণ হওয়া।
তাহলে এখানে তীব্রতার লেভেল কতটুকু বৃদ্ধি পাবে বলো। তাহলে ভর্তি মৌসুমে ফার্মগেটের জনসংখ্যা দ্বিগুণ হয়, তাহলে শব্দের তীব্রতা লেভেল কতটুকু বাড়বে বলো। তোমরা যখন অঙ্ক করবে তখন এগুলো আবার নোট করবে, নোট করবে, আমার মুখের কথাগুলো নোট করবে। তাহলে আমরা সবাই জানি এখানে তীব্রতা লেভেলের বৃদ্ধি হবে লগ 2, কারণ তীব্রতা দ্বিগুণ হয়েছে। তাহলে লগ টুর মান কত? 0.3 বেল, তার মানে 3 ডেসিবেল। এখন আমি যদি বলি তাহলে ভর্তি মৌসুমে ফার্মগেটের শব্দের তীব্রতা লেভেল কত? সবাই আনসার করো। ভর্তি মৌসুমে ফার্মগেটের শব্দের তীব্রতা লেভেল কত? সবাই উত্তর সহ আনসার করবে, একক সহ উত্তর করবে অবশ্যই। ফিজিক্সের অঙ্ক তুমি ফিল করো, দেখে দেখে উত্তর বলতে পারতেছো, বিশাল বিশাল অঙ্ক। তাহলে ভর্তি মৌসুমে ফার্মগেটের শব্দের তীব্রতা লেভেল কত হবে? তাহলে 0.3 বেল, 3 ডেসিবেল বৃদ্ধি পাইছে। আর আগে ছিল কত ডেসিবেল? 80 ডেসিবেল। ইয়েস, তোমাদের এখানে যারা আনসার করছো ম্যাক্সিমাম বললে ভুল হবে, আসলে সবার আনসার প্রায় সঠিক। যে তাহলে ভর্তি মৌসুমে ফার্মগেটের শব্দের তীব্রতা লেভেল কত হবে? যে আমার ছিল আগে কত ডেসিবেল ছিল? 80 ডেসিবেল, আর বৃদ্ধি পাইছে কত? 0.3 বেল বা 3 ডেসিবেল। তাহলে আগে ছিল 80 ডেসিবেল আর বৃদ্ধি পাইলে হলো 0.3 বেল বা 3 ডেসিবেল। তাহলে ভর্তি মৌসুমে নতুন তীব্রতা লেভেল কত হবে? 83 ডেসিবেল। ইয়েস, 8.3 বেল বা 83 ডেসিবেল। ইয়েস ফয়সাল, তোমার আনসার সঠিক। আমাদের সাথে এবার আমি আরেকটা প্রশ্ন বলি, আবার সহজ প্রশ্ন করব, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। যে ধরো একটা মুরগির ফার্মের তীব্রতা লেভেল 100 ডেসিবেল, মুরগির ফার্মের তীব্রতা লেভেল 100 ডেসিবেল, মুরগির ফার্মের তীব্রতা লেভেল 100 ডেসিবেল। হঠাৎ করে মুরগির সংখ্যা অর্ধেক হয়ে গেল। মুরগির সংখ্যা অর্ধেক হওয়া মানে কি? তীব্রতা দ্বিগুণ হ্রাস পাওয়া। মুরগির সংখ্যা অর্ধেক হওয়া মানে কি? তীব্রতা দ্বিগুণ হ্রাস পাওয়া। তাহলে বলো তো দেখি তীব্রতা লেভেল কতটুকু হ্রাস পাবে? সবাই আমাকে বলো তীব্রতার লেভেল কতটুকু হ্রাস পাবে? ভাই মুরগির সংখ্যা হঠাৎ করে কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল, তার মানে তীব্রতা দ্বিগুণ হ্রাস পেল। তার তীব্রতা যদি n গুণ হয়, তাহলে তীব্রতা n গুণ হ্রাস হইলে তীব্রতা লেভেলের কি হবে? লগ n হ্রাস, লগ n হ্রাস। ভাই এই জায়গায় একটা কমন সেন্স, মুরগি অর্ধেক হয়ে যাওয়া মানে কি? তীব্রতা দ্বিগুণ হ্রাস পাওয়া। মুরগি অর্ধেক হয়ে যাওয়া মানে শব্দ কি হবে? আগে এখন দ্বিগুণ হ্রাস পেয়ে যাবে। এখন শব্দ তীব্রতা যদি দ্বিগুণ হ্রাস পায়, তাহলে তীব্রতার লেভেল কতটুকু হ্রাস পাবে? তীব্রতার লেভেলের হ্রাস বা তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলা হলো লগ n। তাহলে লগ টু হ্রাস পাবে, তার মানে 0.3 বেল হ্রাস পাবে। তাহলে 0.3 বেল হ্রাস পাওয়া মানে কি? 3 ডেসিবেল হ্রাস পাওয়া, 3 ডেসিবেল হ্রাস পাওয়া। এখন আমাকে বলো তাহলে 3 ডেসিবেল হ্রাস পাওয়া। এখন আমার প্রশ্ন, আগের তীব্রতা লেভেল কত বলছিলাম? আমি বলছিলাম মুরগির ফার্মের তীব্রতা লেভেল বলছিলাম 100 ডেসিবেল। তাহলে এখন 3 ডেসিবেল হ্রাস পাইলো, তাহলে নতুন তীব্রতা লেভেল কত হবে? আগে ছিল 100 ডেসিবেল, এখন 3 ডেসিবেল হ্রাস পাইলো, তাহলে বর্তমান তীব্রতা লেভেল কত হবে? 100 - 3 সমান কত ডেসিবেল? 97 ডেসিবেল।
বা 9.7 বেল, একটু আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা। আমরা এবার আরেকটা কোশ্চেন সলভ করব, তাহলে আশা করি কারোই প্রবলেম থাকবে না, কারোই প্রবলেম থাকবে না। তোমরা সবাই অঙ্কটা খাতায় লিখে নাও, অঙ্কটা খাতায় লিখে নাও। খেয়াল করো, আমি যদি বলি যে একটা কারখানা যেখানে দুইটা ইঞ্জিন চালু আছে, তাহলে একটা কারখানা সেখানে দুইটা ইঞ্জিন চালু আছে, সেখানকার তীব্রতা লেভেল হলো সেখানকার তীব্রতা হচ্ছে একটা কারখানায় দুইটা ইঞ্জিন, খুব ভালো করে বুঝিও, যখন দুইটা ইঞ্জিন চলে তখন শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 10⁻⁻² ওয়াট মিটার ইনভার্স 2। দুইটা ইঞ্জিন চললে তীব্রতা হলো 10⁻⁻² ওয়াট মিটার ইনভার্স 2। তাহলে এখন তীব্রতা লেভেল কত বলো? এখন এটা তো তীব্রতা লেভেল না, তাহলে বর্তমানে তীব্রতা লেভেল কত? সবাই বলো একসাথে, সবাই বলো তীব্রতা লেভেল কত? তাহলে এখন যদি ঘটনা হয় যে যদি 6টা ইঞ্জিন চালু করি, দুইটা ইঞ্জিনের জায়গায় এখন আমার ইঞ্জিন যদি হয় 6টা, তার মানে আমার তীব্রতা হয়ে যাবে কয় গুণ? তাহলে তীব্রতা হয়ে যাবে 3 গুণ। খুব ভালো করে বুঝিও, তাহলে যেহেতু তীব্রতা 3 গুণ হয়ে গেল, বুঝো যেহেতু তীব্রতা 3 গুণ হলে, তীব্রতা যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা লেভেলের বৃদ্ধি কত হবে? তীব্রতা লেভেলের বৃদ্ধি তাহলে কত হবে আমাকে একটু জানাও। ইয়েস, একক লিখবে অবশ্যই, সাথে সাথে একক লিখবে। আনসার হবে কত? 10 বেল 100 ডেসিবেল। ইয়েস রাইট, তাহলে এক্ষেত্রে আমার আনসার হলো 10 বেল 100 ডেসিবেল। এখন আমার প্রশ্ন, আমি দুইটা ইঞ্জিনের জায়গায় এখন কয়টা ইঞ্জিন চালাইতেছি? 6টা ইঞ্জিন চালাইতেছি, তার মানে তীব্রতা কত গুণ হয়েছে? 3 গুণ। তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে সবাই আমাকে একটু জানাও, তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে? ইয়েস, একক লিখবে অবশ্যই ভাই, শুধু মান লেখো কেন, বেল না ডেসিবেল অবশ্যই লিখতে হবে। ইয়েস, 0.477 বেল বা 4.77 ডেসিবেল। খুব ভালো করে বুঝিও, তার তীব্রতা লেভেলের বৃদ্ধি হলো 4.77 ডেসিবেল। তাহলে তোমাকে যদি বলা হয় নতুন তীব্রতা লেভেল কত, নতুন তীব্রতা লেভেল কত, নতুন তীব্রতা লেভেল কত, সবাই একটু উত্তর বলতে থাকো। তার মানে আমার প্রশ্নটা ছিল একটা ইঞ্জিন, আমার প্রশ্নটা থাকবে হলো এভাবে যে একটা কারখানায় দুইটা ইঞ্জিন চালু আছে, যার তীব্রতা হচ্ছে 10⁻⁻² ওয়াট মিটার ইনভার্স 2। হঠাৎ করে 6টা ইঞ্জিন চালু করা হলো, তখন তার তীব্রতা লেভেল কত হবে? তাহলে আগে যখন দুইটা ইঞ্জিন ছিল তখন তীব্রতা হলো 10⁻⁻² ওয়াট মিটার ইনভার্স 2। হঠাৎ করে 6টা ইঞ্জিন চালু করা হলো, তখন তার নতুন তীব্রতা লেভেল কত হবে? তাহলে আমরা কিভাবে করব, আগের তীব্রতা লেভেল হলো 10 বেল 100 ডেসিবেল, 6টা ইঞ্জিন চালু করা মানে তীব্রতা 3 গুণ হওয়া, আর তীব্রতা n গুণ হলে আমরা তীব্রতা লেভেলের বৃদ্ধি বের করতে পারি, আর তীব্রতা লেভেলের পরিবর্তন বের করা ফর্মুলাটা হচ্ছে log n। তাহলে log কত হবে? log হবে 3, আর log 3 মান কত? 0.477 বেল, তার মানে হলো 4.77 ডেসিবেল। তাহলে আগে ছিল 100 ডেসিবেল আর এখন বৃদ্ধি পেল 4.77 ডেসিবেল, তার মানে নতুন তীব্রতা লেভেল হবে, আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোনের উত্তর কারেক্ট, 104.77 ডেসিবেল। ইয়েস, সবার উত্তর সঠিক। ভাইয়া আজকের ক্লাসে তোমরা কে কেমন ফিল করলে, এবং আমরা যে অঙ্কগুলা করছি প্রত্যেকটাকে ধরে ধরে কোপ দিতে পারছি কি পারি নাই বলো? এভাবে ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ককে দেখার সাথে সাথে উত্তর বলা যায় যদি তুমি জায়গা মতো আসতে পারো।
যদি তুমি জায়গা মতো সঠিক পার্সনের কাছে তুমি যদি গাইডলাইনটা নিতে পারো, তো আমাদের কিন্তু একদম পুরো দমে এই এখনই এই তোমাদের এই ক্লাসের শেষে আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস আছে। তোমাদের যাদের টার্গেট ভার্সিটি বা যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অথবা যারা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি করতে চাচ্ছ, খুব দ্রুত আমাদের এই ভার্সিটি ব্যাচগুলোতে জয়েন করতে পারো। ভার্সিটি ফুল ফিজিক্সের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা, এবং ভার্সিটি ফুল ফিজিক্সের কোর্স ফি মাত্র 3000 টাকা, ফুল ম্যাথের কোর্স ফি 3000 টাকা। হ্যাঁ, এবং যারা মনে করো যে না ভাইয়া আমি শুধু এই মেজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্টকাট টেকনিকের এই কোর্সটা করতে চাই, শুধুমাত্র আমি মেজিক্যাল কনসেপ্টগুলো শিখতে চাই, টেকনিকগুলো শিখতে চাই, আমার আরেকটা কোর্স আছে, সেটা হলো মেজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্ট ট্রিক্সের কোর্স। পুরো কোর্স ফি হচ্ছে ফুল ফিজিক্সের মেজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্ট ট্রিক্সের কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা। এই জায়গায় আবার ম্যাথেরও এরকম কোর্স আছে, সেটার ফি হলো 750 টাকা। দেরি করা যাবে না ভাইয়া, তোমাকে নিতে হবে বেস্ট প্রিপারেশন। তুমি ক্লাস করো, তুমি ইন্টারনেটে আরো 5টা জায়গায় ক্লাস করো, ক্লাস করে যার ক্লাসটা তোমার কাছে সবচেয়ে বেশি ডাইনামিক মনে হবে, যে ক্লাসে তুমি দেখবে আমি অল্প সময়ে সবচেয়ে বেশি শিখছি, ওই ক্লাসটা তোমার জন্য পারফেক্ট। 1 ঘন্টার একটা ক্লাসে অঙ্ক করাইলো 3টা, হি ইজ নট পারফেক্ট ফর ইউ। অঙ্ক করাইলো 4টা, হি ইজ নট পারফেক্ট ফর ইউ। কারণ ভর্তি পরীক্ষা হচ্ছে অল্প সময়ে অনেক বেশি প্রিপারেশন নেওয়ার খেলা। দেখো আমি আজকের ক্লাসে মিনিমাম ক্লাস করছি 1 ঘন্টা, অঙ্ক করছি মিনিমাম 30টা অঙ্ক করছি, তাহলে এটা হচ্ছে তোমার পারফেক্ট। এরকম চিন্তা করতে হবে, কারণ এটা একাডেমিক না, এখানে কম সময়ে তোমাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে। তোমাকে দেখতে হবে কোথায় গেলে তুমি দেখার সাথে সাথে তুমি অঙ্কটা তোমার মাথায় চলে আসতেছে। তো তোমরা যারা জয়েন করতে চাও খুব দ্রুত আমাকে নক দিয়ে ফেলো। আজকে রাত 10টায় ক্লাস আছে, আবার কালকে সকাল 10টায় ক্লাস আছে। খুব দ্রুত ভর্তি হয়ে তোমরা ক্লাস শুরু করতে পারবে। আর পিপিএস এর সাথে থাকো, শিখিও শেখার সাথে থাকো। আমরা ইনশাল্লাহ আবার রাত 12টায় আসবো আরো কিছু মেডিকেল কনসেপ্ট নিয়ে, অথবা কোনো স্পেশাল এবং কার্যকরী দিক নির্দেশনা নিয়ে। রাত 12টায় সবাই চলে আসিস পিপিএস এর পর্দায়। এখন এ পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, আর এখন একটু কোপায়া পড়াশোনা কর। ধন্যবাদ সকলকে, লাভ ইউ অল, থ্যাংক ইউ।